আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুরগির গোশত রান্না করবো। কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হোক। এই যে এখানে দুইটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা এখন রান্না করব আলু দিয়ে। দিয়ে দেব পেঁয়াজ, একটা বাঁধাকপি পেঁয়াজ দিয়ে দেব, দারচিনি এলাচি দিয়ে দেবো, তেজপাতা। এটার মধ্যে আমি সব মশলা এখন দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ তেলে দিচ্ছি, এটার মধ্যে এখন সব মশলা এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজবো না। এটা হচ্ছে আদা রসুন জিরা বাটা পেস্ট আর কি, 2 চামচ দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, দারচিনি এলাচি গোলমরিচ জয়ফল জয়ত্রী পোস্তাদানা এগুলো সব একসাথে আমি ব্লেন্ডার করে দিচ্ছি। 1 চামচ দিলাম, 2 চামচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এটা এখন কষানো হয়েছে মশলাটা, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার এই মশলাটা ভালো করে কষানো হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির গোশতগুলো দিয়ে দেব। মুরগির গোশত আর হচ্ছে আলু একসাথে এগুলো কষাবো। আমার বাচ্চারা আলু খায়, এর জন্য আমি একটু আলুর পরিমাণ বেশি দিলাম। কেউ না খাইলে আলু ছাড়াও রান্না করা যাবে, ভাল লাগবে। আমি যে মশলাটা দিয়ে রান্না করলাম। তাহলে এটা ভালো করে হোক, কষানো হোক। গোশত রান্না হয়ে গেছে আমার। অফ ক্যামেরা আমি কাঁচামরিচ দিয়েছিলাম 4-5টা। এতটুকু ঝোল রাখবো, এখন নামায় ফেলবো। হয়ে গেছে। এই যে আমার মুরগির গোশত রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। সব মশলা দিয়ে আমি কি মশলা দিছি দিয়ে দিব আমি মোবাইলের ক্যাপশনে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে।